বাংলাদেশে কোনো ইউরোপের কোনো দল থেকে বা ক্লাব থেকে আসলে কখনো অফার পেয়েছে কিনা আপনার মাধ্যমে? না, ইউরোপে কারো অফার হয়নি, কিন্তু ইউরোপের একটু ঝামেলা আছে কি। আমি আপনার সম্ভবত 2016 সালে চেলসি ফুটবল ক্লাবে সাবিনা আপার জন্য যোগাযোগ করি, কিন্তু ওদের তখন টেকনিক্যাল ডিরেক্টর আমাকে কিছু রেগুলেশন পাঠালো যে ওদের আর কয়েকজন নন ইউরোপিয়ান প্লেয়ার সাইন করতে পারবে, এই একটা কোঠা আছে নর্মালি, যে এই একটা ওরা নন ইউরোপিয়ান সম্ভবত তখন 2 জন বা সামথিং এরকম। আবার শর্ত আছে ওই নন ইউরোপিয়ান কান্ট্রি ফুটবল র্যাঙ্কিংয়ে টপ 40-র মধ্যে হতে হবে, অনেক রুলস এর রেগুলেশন আছে। আর আমাদের এই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়াটা একটু টাফ বাইরের দিক থেকে। এই ভিসা রেশিও বলেন, কোঠা রেশিও বলেন, সব কিছুর জন্য কিন্তু ইউরোপিয়ান প্লেয়ার, আমি যদি কোনো প্লেয়ারকে অ্যাপ্রোচ করি তারা কিন্তু নর্মালি ইয়া করবে না। আমি নর্মালি একটা আপনাকে ইনসিডেন্ট শেয়ার করি। এটা সম্ভবত 2019 সালে সাবিনা আপা চাইনিজ টাইপের হ্যাংওয়ের এফসি থেকে একটা অফার পায়। সো আমরা দিল্লি যাই ভিসা করার জন্য। সো ওয়ার্ক পারমিটটা অন প্রসেস ছিল যে দিল্লি অ্যাম্বাসেডার সাবমিট করার আগেই ওয়ার্ক পারমিটটা আমাদের কাছে চলে আসবে, কিন্তু চাইনিজ টাইপের গভর্নমেন্ট ওয়ার্ক পারমিটটা রিজেক্ট করে দেয়। তারা এই কারণে এটা বলে যে বাংলাদেশে ফুটবল খেলে বাংলাদেশের ফুটবলের মান আমাদের থেকে অনেক কম, আমরা কেন তাদের প্লেয়ার নিচ্ছি অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে। সো এই ক্ষেত্রটা শুধু চাইনিজ টাইপের না, অনেক ক্ষেত্রেই হয়। এবং ওই ক্লাবের ডিরেক্টর বলছিল যে আমি যদি এখানে একটা জাপানিজ প্লেয়ার, যে আসলে অরিজিনালি প্রফেশনাল প্লেয়ার না, সে একজন স্কুল লেভেলে খেলে, তাকেও যদি নিয়ে আসি তাকে ওয়ার্ক পারমিট দিতে কোনো সমস্যা করবে না। কিন্তু যেহেতু তোমাদের ফুটবলের লেভেলটা কম, মানটা কম, এই জন্য তোমাদের এই ওয়ার্ক পারমিট ইস্যুতে তোমাদের তারা ধরে আর কি। কারণ তারা হয়তো প্লেয়ার কেমন তারা সেটা অ্যানালাইসিস করবে না, সে দেখবে আমার দেশটা কোথায়, আমি কোন দেশকে রিপ্রেজেন্ট করছি, এবং আমার ফুটবলের র্যাঙ্কিং দেখবে। এই ব্যাপারগুলোর জন্য হলো আসলে আমাদের বলতে পারেন যে অনেক দিকে আমরা পিছিয়ে আছি। আচ্ছা, ব্যাপারটা কী হয়েছে, এইটা যখন বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার একটা টিমের ফ্রেন্ডলি খেলা হয়, ওই খেলার পর ওই কোচের সাথে আমার আগে যোগাযোগ ছিল। কোচ আমাকে 2টা প্লেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করে যে তাদের কী অবস্থা, তারা কোথায় খেলছে, তাদের কি আরও তোমার ডিটেলস ভিডিও আছে কি না। হ্যাঁ, আমি তাকে সব পাঠাই। সে আমাকে বললো আমি এই 2টা প্লেয়ারের প্রতি ইন্টারেস্টেড, আমি যদি নেক্সট সিজনে এই ক্লাবে থাকি তখন আমি এই ব্যাপারে কথাবার্তা বলবো। কারণ মোটামুটি সে আমাকে জানিয়েছে যে ওই ক্লাবের স্যালারি স্ট্রাকচার, মানে অস্ট্রেলিয়াদের ওই লিগের মিনিমাম ওয়েজ কত, কী ফ্যাসিলিটি দিবে, সবগুলো জানানো হয়েছে। বলছে এটা মানে একটা আনঅফিশিয়াল টক ছিল, মানে আর কি প্লেয়ারদের ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য, যে সে শর্টলিস্ট করে রাখবে কিনা, নেক্সট সিজনে যখন নেগোসিয়েশন শুরু হবে, ট্রান্সফার উইন্ডো শুরু হবে, তখন কি এই প্লেয়ার দুইটা নিয়ে এসে তারা যোগাযোগ করবে কিনা। এটা নর্মালি সব ক্লাবই করে সিজন শুরু করার আগে, যে এই 5টা প্লেয়ার 10টা প্লেয়ার আমরা শর্টলিস্টে, নেক্সট সিজন আমরা এদের টার্গেট করবো সাইন করার জন্য। ওইরকম একটা প্রি টক একটা ব্যাপার হয়েছে। বাংলাদেশের রিসেন্টলি রেজাল্ট ভালো, ফর্ম ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু বাংলাদেশের যে আপকামিং টিম এখন পর্যন্ত একটা স্ট্যান্ডার্ড দাঁড় করে না যে ঠিক আছে বাংলাদেশ 10টা ম্যাচ খেলে 9টা ম্যাচ জিতবে বা 8টা ম্যাচ জিতবে, বা যে কোনো টিমের সাথে ফাইট দেবে এরকম। সো প্রত্যেকটা টিম, ধরেন মালয়েশিয়া যখন মালয়েশিয়া চাইবে কি তার থেকে বড় একটা বেটার টিমে খেলার জন্য, জাপান তো এশিয়ান কাপ খেলছে, সো তারও ইচ্ছা থাকবে যে আমার টিমটাকে আমি অন্য একটা বড় বেটার টিমের সাথে খেলানো ট্রাই করবো, যাতে আমাদের প্লেয়ারের মনোবল, ল্যাকিংস কি আছে আমরা সব ফাইন্ডিং করতে পারি, এবং ওটা নিয়ে আমরা কাজ করে এশিয়ান কাপে ভালো রেজাল্ট করতে পারি। এই জন্যে আমার কাছে নিজের কাছে মনে হয় যে না, আমি যদি থাকতাম যে না, আমি আমার বড় একটা প্রতিপক্ষের সাথে খেলবো, বড় প্রতিপক্ষের সাথে খেললে আমি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার একটা সুযোগ থাকে। কারণ দেখা যায় ছোটো প্রতিপক্ষ, যেমন ধরেন ভুটানের সাথে বাংলাদেশের মেয়েদের খেলা হলে দেখা যায় আমরা অনেকগুলো গোল, 10টা 12টা এরকমও গোল হয়। বা যদি ভুটান লিগে যদি গত সিজনে বাংলাদেশের মেয়েরা খেলছে, দেখেন এক ম্যাচে গোল হয়েছে 25টা 26টা, বা আমাদের যে মেয়েদের লিগ হয় দেখবেন এখানে 15-20টা হরহামেশাই গোল হয়। সো কিন্তু এখানে কিন্তু তাহলে নিজের দুর্বলতাকে ঠিক করার কোনো জায়গা থাকে না। আপনি যেখান থেকে গোল করা সম্ভব সেখান থেকে গোল করছেন, যেখান থেকে মানে ডিফিকাল্ট সিচুয়েশনে গোল করতে পারতেছেন, নর্মাল সিচুয়েশনে গোল করতে পারতেছেন, দিন শেষে কিন্তু আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা কমে যায়। এই জন্য সবাই চায় তার থেকে একটু হায়ার র্যাঙ্কিং টিমের সাথে খেলতে, নিজেদের ডেভেলপ করতে।